তনুশ্রী। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদের আরেকটা মেকআপ লুক। তো এরকম টিস্যু দেখে তোমরাও নিশ্চয়ই ভাবছো, বাবারে মেয়েটা পাগল নাকি? না গো, আমি পাগল নই। আমার মেকআপ যদি এক ফোঁটাও যদি জামাতে পড়ে না, তাহলে আমার খবর আছে। তো যাই হোক, মেকআপটাও তো এবার করতে হবে, তাই না? তো ফার্স্টেই দেখো আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটা ওয়াইপস দিয়ে। দেন আমি অ্যাপ্লাই করেছি একটা ভালো টোনার, যাতে আমার স্কিনটা ভালোভাবে হাইড্রেট থাকে। তারপরে ইউজ করছি রিকোডের এই গোট মিল্ক ময়শ্চারাইজারটা। দেখো, এই ময়শ্চারাইজারটা আমি এখনো অ্যাপ্লাই করছি, কারণ আমার স্কিনটা না এখনো হালকা হালকা ড্রাই ড্রাই হয়ে আছে, মানে পুরোপুরিও তো এখনো গরমকাল পড়েনি। আমার মুখে না প্রচণ্ড ওপেন পোরস আছে আর প্রচুর ঘাম হয়, তাই কারণে আমি দেখো সিলিকন বেস একটা প্রাইমার ইউজ করেছি। তো তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো, মানে অন্য কোনো প্রাইমার। আমার চোখের নিচে অজস্র ডার্ক সার্কেল আছে, তো সেইগুলোকে আমি আজকে হাইড করে নেব। রাত্রিবেলা ফোন ঘেটে ঘেটে আমার এই অবস্থা। তারপরে আমি অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন। তো এখানে আমি কোন ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করেছি যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে হবে। তারপরে আমি হাইলাইট পোর্শনগুলো হাইলাইট করে নেবো একটা লাইট কনসিলার দিয়ে। তো আমার এই ইনসাইড কসমেটিক্সের এই কনসিলারটা না শেষই হয়ে এসেছে, মানে রিজনেবলের মধ্যে তো খুবই ভালো। আর আমি এটাকে দেখতেই পাচ্ছ, বোতলটা দেখে এত ইউজ করেছি যে শেষই হয়ে এসেছে। আমি ভাবছি এটার আমি আরেকটা বোতল নেব। দেন আমি অ্যাপ্লাই করছি ক্রিম ব্লাশার। দেখো, আমি আলাদা করে ক্রিম ব্লাশার কিনিনি, আমার কাছে লিপস্টিক প্যালেট আছে, ওটা দিয়েই আমি কাজ চালিয়ে নিই। দেন অ্যাপ্লাই করব পাউডার। তো পাউডার অ্যাপ্লাই করার আগে সব সময় মনে রাখবে আন্ডার আইসে ভালোভাবে ব্লেন্ড করবে, দেন অ্যাপ্লাই করবে পাউডার। চলো এবার আই মেকআপে আসা যাক। এর আই মেকআপটা একটু গ্লিটারি, একটু সিমারি হবে। দেন আমি আজকে একটু আইলাইনার পরেছি। দেখো, যেহেতু এটা ঈদের মেকআপ, তাই বেশি করে আজকে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। দেন অ্যাপ্লাই করেছি মাস্কারা। এই যে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো তোমাদের এই ঈদের মেকআপ লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে